কোরআনে ধর্ষণের শাস্তি নেই। ইসলামিক আইনে ধর্ষণ বলতে কিছু নেই। ইসলাম ধর্ষণ বলতে কোনো কিছু স্বীকার করে না। কোরআন, হাদিস এবং ইসলামিক ফতোয়ায় আমরা ধর্ষণের কোনো শাস্তির কথা পাই না। ধর্ষণের কোনো শাস্তির কথা বলা নেই। ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করা হারাম, এই কথা কি কোরআনে থাকতে হবে? বিষ খেয়ে আত্মহত্যা করা হারাম, এই কথা কি কোরআনে থাকতে হবে? আরে ভাই, মালিকের অনুমতি ব্যতীত আপনি গাছের একটা আমও খেতে পারবেন না, ওজনে 1 গ্রাম কম দিতে পারবেন না, সেখানে ধর্ষণের শাস্তি নেই। এটা কোন আক্কেলে বলেন? যেখানে পরকিয়া করলেই বেত্রাঘাত, পাথর নিক্ষেপ, সেখানে ধর্ষণের শাস্তি নেই। এটা তো বেকুব বলবে না। ধর্ষণের শাস্তি খোদ রাষ্ট্র নির্ধারণ করবে। পরকীয়ার শাস্তি কি তা দেখে রাষ্ট্র শিখবে, তারপর ধর্ষণের শাস্তি কি হবে সেটা রাষ্ট্র নির্ধারণ করবে এবং ইমাম বা রাষ্ট্র সেটা প্রয়োগ করবে। কোরআনে নারীর মর্যাদা নিয়ে কথা বলেছে, নারীর ধর্ষণ নিয়ে কথা বলেনি। এটা কোনো যুক্তিই না। নাম ধরে ধরে কোরআনে কেন এই কথা বলা নাই, কোরআনে কেন ওই কথা বলা নাই বললে এই আধুনিক যুগের দোহাই দিয়ে মানুষ সকল অপরাধ এড়িয়ে চলবে। আর এটা স্রষ্টা বুঝেন নাই। দেশের কিছু কুরবান ব্যবসায়ী ফতোয়াবাজ আছে, তারা ধর্ষণের শাস্তির কথা বলতে গিয়ে পরকীয়ার শাস্তির কথা বলে ফেলে। তখন আসে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষীর কথা। আচ্ছা বলেন তো, কেউ কি ধর্ষণ 4 জন সাক্ষী রেখে করে? ধর্ষণ প্রমাণে 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে, এটা কি কোনো কথা? এটা কি কোনো যুক্তি? যত সব অলিক কথাবার্তা। এই বোকাচোদা হুজুররাই এই সকল ফালতু ফতোয়া দিয়ে ইসলামকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে আর নাস্তিকদের হাসির খোরাক যোগাচ্ছে। আরে বোকাচোদারা, পরকীয়া হলো উভয় পক্ষের সম্মতিতে মজা লওয়া। সেখানে 4 জন সাক্ষীর প্রয়োজন আছে, থাকতে পারে, সমাজের মধ্যে ঘটে, সেজন্য 4 জন সাক্ষীর প্রয়োজন হতে পারে। আর যদি সাক্ষীর কথা না বলতো তাহলে যে কেউ নিজেদের সুবিধার্থে নারীদেরকে অপবাদ দিয়ে বসতো, সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলত। ধর্ষণ প্রমাণের জন্য ধর্ষিত ব্যক্তি, পারিপার্শ্বিক অবস্থা আর রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সাথে আধুনিক যুগের সুবিধা গ্রহণ করতে হবে। আর এটাই মূলত ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থাপনা।